আল্লাহ আমাদের পরিবারের পরিজনের সবাইকে নামাজ বানিয়ে দেন, আমাদের ছেলে মেয়ে সবাইকে নামাজ বানিয়ে দেন, সমাজের প্রত্যেকটা মানুষকে নামাজ বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই হাত উঠাই দেবো, হাত উঠাই আল্লাহ পাককে দেখাই দেন। আয় আল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সহিত আদায় করতে পারি, ঈমান আমল নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমাদের জীবনকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সত্য এবং ন্যায়ের পক্ষে থেকে আমাদের জীবনকে দ্বীনের জন্য কুরবান করার তৌফিক দান করুন। ঈমানের উপর থাকিয়া আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের হুকুম, নবীজির তরিকা চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম ওনার সপরিবার নিয়ে পরিবারের মোট 72 জন, এই 72 জন নিয়ে কারবালার ময়দানে উপস্থিত। আল বেদায়া ওয়ান নেহায়া এই কিতাবের মধ্যে এসেছে, ওয়াহুম ইসনানে ওয়া সালাসুনা ফারিসান ওয়া আরবাউনা রাজিলান সুম্মা ইনসারাফা ফাসাফাহুম ফাজআলা আলা মাইমানাতা জুহাইর ইবনুল কাইদ ওয়া আলাল মাইসরাতে হাবিব ইবনে মাজহার ওয়া আতা রায়াতাহুল আব্বাস ইবনে আলী আখাউ। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওনার সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে কয়জন ছিলেন? ইসনানে ওয়া সালাসুনা, 32 জন ছিলেন ঘোড়ার উপর আরোহণকারী। কতজন? 32 জন ঘোড়ার মধ্যে আরোহণ অবস্থায় ছিলেন। ওয়া আরবাউনা রাজিলান, এবং 40 জন কি ছিলেন? ওনারা পদাতিক অবস্থায় হেঁটে হেঁটে ওনারা যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন। সুম্মান সরাফা ফাসাফাহুম, এবং ওনার যেই পরিবার আছে, যে সৈন্য আছে, এই সৈন্যদের মাঝখানে হইল কে? সৈন্যদের মাঝখানে কে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর আরোহণ অবস্থায়। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাইনে হইল জুহাইর ইবনুল কাইদ, বামে হইল মাইসা, এবং ওনার বামে হইল হাবিব ইবনে মাজহার। এবং তিনি যুদ্ধের জান্ডাকে কার কাছে দিয়েছেন? আব্বাস ইবনে আলী। ওনার ভাই কাকে দিয়েছেন? আব্বাস ইবনে আলীকে দিয়েছেন। আলীকে দেওয়ার পরে তুমুল যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধ শুরু হওয়ার সময় এমন একটা বিভীষিকাময় অবস্থায়, এমন একটা থমথমে অবস্থা, যে অবস্থাটা ছিল অনেক কষ্টের, অনেক দুঃখের ছিল। যে থমথমে অবস্থাটা, তারা তো চাইছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন যুদ্ধ করুক, যেন যুদ্ধ করি, তারা যেন ওনাকে হত্যা করতে পারে। সেই জন্য তারা অনেক চেষ্টা করতেছেন, বারবার তারা চেষ্টা করতেছেন। এখন আসেন, এরপরে যুদ্ধের ময়দানে শত্রুদেরকে কি ভাষণ দিতেছেন? শত্রুদেরকে কি ভাষণ দিতেছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু? তিনি ভাষণ দিতেছেন, রাজিউ আনফুসাকুম হাল ইয়াসলুহু লাকুম কিতালু মিসলি ওয়া আনা ইবনু বিনতে নাবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইসা আলা ওয়াজহিল আরদি ইবনু বিনতে নাবিয়্যিন গায়রি ওয়া আলিয়ুন আবি ওয়া জাফরুন যুল জানাহাইনে আম্মি ওয়া হামজাতু সাইয়্যিদুশ শুহাদায়া আম্মে আবি। আল বেদায়া ওয়ান নেহায়া এই কিতাবের 11 নম্বর খণ্ড 533 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শত্রুদেরকে বলতেছে কি, যারা ওনার বিরুদ্ধে অস্ত্র ধরেছে, ওনার দিকেই তীর আক্রমণ করার জন্য তীর ধরেছে, তাদেরকে বলতেছে যে তোমরা নিজেদেরকে প্রশ্ন করো, নিজেদেরকে জিজ্ঞাসা করো, তোমরা কি এই কাজটা ভালো করতেছ? যে আমাকে তোমরা হত্যা করতে চাইতেছ, তোমরা তো নিজেদেরকে প্রশ্ন করো যে আমি হইলাম
যে তোমাদের নবী, তোমাদের নবীর মেয়ের ছেলে, নবীর দহিত্র আমি, নবীর দহিত্র কলিজার টুকরা আমি হুসাইন, ওয়ালাইসা আলা ওয়াজহিল আরদি ইবনু বিনতে নাবিয়্যিন গায়রি, এবং এই জমিনের মধ্যে আমি ছাড়া আর নবীর কোনো বংশ নাই। আমার বাবা হইল আলী, জাফর হইল আমার চাচা, আর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হইল শুহাদাদের সরদার, আমার বাবার চাচা, আমার বাবার চাচা। তো তোমরা আমাকে হত্যা করার জন্য বড় আফসোস, বড় কষ্টের কথা তোমরা নিজেদেরকে প্রশ্ন করো। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদেরকে উদ্দেশ্যে কি বললেন? আল বাদায়া ওয়ান নাহা গ্রন্থের মধ্যে আসছে, সুম্মা খাতাবা আহলাল কুফাতি ফাসাব্বাহুম ওয়া আন্নাবাহুম ওয়া ক্বালা ওয়াইহাকুম দাউতুমুহু হাত্তা ইজা জাআ খাযালতুমুহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফাবাসীদেরকে কি বললেন? কুফাবাসীদেরকে বলতেছেন, অনেক তিরস্কার করে তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলতেছেন, তোমাদের জন্য বড় আফসোস, বড়ই দুর্ভাগ্য যে তোমরা আমাকে দাওয়াত করে নিয়ে আসছো, আমাকে দাওয়াত করে নিয়ে আসছো, তারপরে তোমরা আমাকে কি করতেছ? লাঞ্ছিত করতেছ। বড়ই আফসোস, তোমরা অনেক বড় গাদ্দার, তোমরা অনেক বড় দোগাবাজ। তোমাদের মতন গাদ্দার এবং দোগাবাজ আল্লাহর জমিনে আর হইতে পারে না। কুফা থেকে আমার কাছে 12,000 চিঠি গিয়েছে, অথচ তোমরা আজকে আমাকে দাওয়াত দিয়ে আসি আমাকে হত্যা করার জন্য তোমরা চাইতেছ। এরপরে শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। ফাতাকাদ্দামু ওমর ইবনে সাদিন ওয়া ক্বালা লিমাওলাহু ইয়া জুয়াইদ আদনি রায়াতাকা ফাআদনাহা সুম্মা শাম্মারা ওমরা আন সাইদিহি ওয়া রামা বিসাহমিন। যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দিকে তীরকে নিক্ষেপ করলেন ওমর ইবনে সাদ। ওমর ইবনে সাদ সর্বপ্রথম তীর নিক্ষেপ করলেন এবং কি করলেন? তীর নিক্ষেপ শুরু করলেন এবং সে বলতেছে, দেখো দেখো হে সৈন্যরা, দেখো সর্বপ্রথম আমি হুসাইনের দিকে কি করলাম? তীর নিক্ষেপ করলাম। হুসাইনের পরিবারকে আমি আজকে শেষ করে দিব। ওয়ামাকাসাল হুসাইনু নাহারান তাবিলান লা ইয়াতি রাজুলুন ইল্লা রাজা আনহু লা ইউহিব্বু আন ইয়ালিয়া কতলাহু। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে করতে, লম্বা সময় যুদ্ধ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। ওনার কাছে আর কি কেহ আসতেছে না, কেহ ওনাকে হত্যা করার জন্য চাইতেছে না। কথা বুঝে এসছেন? তো এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে হত্যা করার জন্য পুরা কুফাবাসী নিয়ে এবং ইয়াজিদের পুরা যারা আছে সবাই কি হয়ে গেছে? প্রস্তুত হয়ে গেছে। এখন আমি এর পিছনে যাই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যুদ্ধের ময়দানে, এর আগের ঘটনা, হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কে, তিনি হইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। জয়নাবকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, এবং সাকিনা হইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মেয়ে। আলী আকবর হইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে। এখন আসো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নাবকে বলতেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নাবকে বলতেছে, হে আমার বোন, হে আমার বোন, আজকে যুদ্ধের ময়দানে এমন বিবিকের সময় অবস্থায় সামনে থমথম যুদ্ধ আমার সামনে, এমন একটা যুদ্ধে আমি লিপ্ত হইতেছি যে যুদ্ধ আমার সামনে অপেক্ষমান। হে জয়নাব, হে আমার কলিজার টুকরা বোন, এই সৈন্যদের সাথে আমি যুদ্ধ করার জন্য যাইতেছি, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়িত করার জন্য আমি যাইতেছি। এই জয়নাব, আমার নানার যে সবুজ ফাগড়িটা আছে সেই সবুজ ফাগড়িটা দাও। আমার নানা যে সবুজ ফাগড়িটা মাথায় পরিধান করে সেই ফাগড়িটা তুমি দাও।
জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সবুজ পাগড়িটা দিলেন, বলতেছে যে আমার বাবার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে যেই লোহার পোশাক পরিধান করিত, সেই লোহার পোশাকটা তুমি দাও। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা লোহার পোশাকটা দিলেন, লোহার পোশাকটা পরিধান করলেন। পরিধান করে বলতেছে, আমার বোন, কিছুক্ষণ পরে আমি শাহাদাতের পেয়ালা আমি নসিব করব। এই দুনিয়া থেকে আমি চলে যাইব, যুদ্ধ করতে করতে, বাতিলের সাথে যুদ্ধ করতে করতে আমি চলে যাইব। তুমি একটু কান্নাকাটি করিও না, আমার জন্য হায় হুসাইন বলিয়া তুমি কি করিও না, আক্ষেপ করিও না, চিৎকার করিও না। হায় হুসাইন করিয়া তুমি কান্নাকাটি করিও না, বুকের মধ্যে থাপড়াইও না, পিঠের মধ্যে চাবুক দ্বারা আঘাত করিও না, চিৎকার করিও না, বিলাপ করিও না, হুসাইন করিয়া বিলাপ করিও না। তোমাকে আমি বারবার নিষেধ করতেছি, তুমি কোনো কান্নাকাটি করিও না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুদ্ধ শুরু হয়ে গেল, থমথমে যুদ্ধ শুরু হয়ে গেল। এমন অবস্থার মধ্যে নিজের পরিবারের একে একে যুদ্ধ শুরু করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই স্ত্রী আছে, এই স্ত্রী হল পারস্য সম্রাটের মেয়ে, পারস্য সম্রাটের রাজকন্যা শাহরবানু। পারস্য সম্রাটের রাজকন্যা শাহরবানুকে বলতেছে, হে আমার প্রিয়তমা স্ত্রী, কিছুক্ষণ পরে আমি শহীদ হয়ে যাব, এই দুনিয়া থেকে আমি চলিয়া যাইব। আমার জন্য কান্নাকাটি করিও না, কিছুই করিও না। 7 মুহররম থেকে নিয়ে 8, 9, 10, 3 মুহররম, 10 মুহররম পর্যন্ত এই 3 দিন ফানি করিয়া চিৎকার করতেছে। কিন্তু ইয়াজিদের সৈন্যবাহিনীরা, ইবনে জিয়াদের সৈন্যবাহিনীরা এক ফোঁটাও পানি দিতেছে না, এক ফোঁটা পানি দিতেছে না। 3 দিন পানিবিহীন চিৎকার করতেছে। ছোট বাচ্চা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী আকবর ফানি করে চিৎকার করতেছে। কিন্তু তারা ইয়াজিদের সৈন্যবাহিনীরা 13,000 সৈন্যবাহিনী ফুরাত নদী ঘেরাও করে ফেলেছে, এক ফোঁটাও পানি তারা দিতে প্রস্তুত নয়। শাহরবানু বলতেছে, হে আমার স্বামী, আলী আকবরকে তাদের সামনে নিয়ে যান। হয়তো ছোট বাচ্চাকে দেখলে তাদের অন্তরে মায়া আসবে, তাদের অন্তরে অনেক মায়া আসবে, রহম আসবে, দয়া আসবে। তাদের সামনে আপনি নিয়ে যান, তাহলে তারা হয়তো ফুরাত নদীর এক মুষ্টি পানি হলো তাকে পান করাইবে। আমার ছেলেটা আজকে 3 দিন ফানি করে চিৎকার করতেছে, গলা শুকাই গেছে, মা আমাকে পানি দাও, বাবা আমার জন্য পানি নিয়ে আসো। এই সন্তানকে সৈন্যবাহিনী, ইয়াজিদের সৈন্যবাহিনীর সামনে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরেই যখন ওই ইয়াজিদের সৈন্যবাহিনীদেরকে বলতেছে, আমার ছেলে আলী আকবরকে তোমরা একটু পানি দাও। আমার ছেলে আলী আকবর আজকে 3 দিন যাবৎ পান করতে পারে নাই, গলা শুকায় রয়ে গেছে, পেটটা ফিটের সাথে বাজি যাইতেছে, ছোট বাচ্চা অনেক কষ্ট পাইতেছে। তোমরা আমার সন্তানকে এক ফোঁটা পানি দান করো।
ইয়াজিদের যে সৈন্যবাহিনী আছে, ওই সৈন্যবাহিনী থেকে ওমর ইবনে সাদ এমন একটা তীর নিক্ষেপ করলেন, যে তীর নিক্ষেপ করার সাথে সাথে আলী আকবরের পেটের মধ্যে তীরটা বিদ্ধ হইয়া তার পিঠ দিয়ে বাইর হয়ে যায়। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে নদীর পানি, আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে নদীর পানি। এই পানি থই থই করতেছে, কিন্তু ইমাম হুসাইনের পরিবারকে, আহলে বাইতকে এক ফোঁটা পানীয় পান করার জন্য তারা দিতেছে না। আলী আকবরের পেটের মধ্যে যখন তীর বিদ্ধ হইয়া পিঠ দিয়ে বাইর হয়ে গেল, তখন ওই অবস্থার মধ্যেই সাথে সাথে দুনিয়া থেকে চলে গেল, ইন্তেকাল করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ছেলে রক্তে রঞ্জিত হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন ইয়াজিদের সৈন্যবাহিনীকে বলতেছে, হে ইয়াজিদের গোষ্ঠী, হে জালেমের গোষ্ঠী, হে পাপিষ্টের দল, আল্লাহ পাক তোদেরকে ধ্বংস করুক। আমার ছেলের রক্তে রঞ্জিত আমার হাতের মধ্যে রক্ত আসলো, আমার হাত বেসে গেল, তোদেরকে আল্লাহ পাক ধ্বংস করুক। এই পুরাত নদীর পানি কাফেররা, ইহুদিয়ে খায়, নাসারারা খায়, খ্রিস্টানেরা খায়। এই পুরাত নদীর পানি বেঈমান খাইতে পারে, পশু পাখি খাইতে পারে, এই দুনিয়ার চতুষ্পদ জন্তু সবাই খাইতে পারে, কিন্তু নবীর পরিবারের জন্য এই পানি তোমরা বন্ধ করে দিয়েছ। নবীর পরিবারের জন্য এই পুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছ। এই দুনিয়ার নাফরমানেরা ফুরাত নদীর পানি পান করতে পারে, কিন্তু তোমরা এই আমার সন্তানকে এক ফোঁটা পানি দিলে না। তোমাদের মতো বড় পাপিষ্ঠ আল্লাহর জমিনে আর হইতে পারে না। এভাবে করিয়াম অনেক কান্নাকাটি করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক কান্নাকাটি করলেন তিনি ওনার ছেলের জন্য। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো মোর বলিতে সেই ঘটনা। কলিজা ফাটিয়া যায় গো মোর বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা। জয়নাল আবেদিন বন্দী রইলেন ইয়াজিদের ওই জেলখানা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের একে একে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে 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 এমন অবস্থায় পরিবারের 23 জন শহীদ হইলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেলেন, শরীরের মধ্যে আর একটু শক্তি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসে গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আঘাত করলেন, ওনার গাড়ে আঘাত করলেন। তার নাম হলো মালিক ইবনে নুসাইব। তখন যখন ওনার গাড়ের মধ্যে আঘাত করলেন,
তিনি তিনার জামা খুলে মাথায় পাগড়ি বাঁধলেন। এই যখন গাড়ে আঘাত করলেন, গাড়ে আঘাত করার সাথে সাথেই পুরা পোশাক রক্তে রঞ্জিত হয়ে গেল। সাথে সাথে ওই জামা খুলিয়া মাথায় পাগড়ি বাঁধলেন, তার গাড়ে আঘাত করলেন। এর উপরে সীমার বিন জুলজাওশান সে ঘোষণা করতেছে, ওয়াইহাকুম মা তানতাজিরুনা বির-রাজুলি উকতুলুহু সাকিলাতকুম উম্মাহাতুকুম। এই নির্বোধের দরান, তোমরা কিসের জন্য ইন্তজার করতেছ, কিসের অপেক্ষা করতেছ? তোমাদের মারা সন্তান হারা হোক, তোমাদের মারা কি হোক, সন্তান হারা হোক। এই তোমরা এখনই কি করো? তোমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করবে, তব সীমার বিন জুলজাওশান সে বলতেছে, তোমরা আর এক সেকেন্ডও তোমরা অপেক্ষা করিও না। কিসের অপেক্ষা করতেছ? উকতুলুহু সাকিলাতকুম উম্মাহাতুকুম। তোমাদের মারা সন্তান হারা হোক, তার সাথে তোমরা কি করো? তাকে হত্যা করো। এরপরে জুরা ইবনে শরীক বাম কাঁধে আঘাত করলো। সিনান ইবনে আবু উমর ইবনে আনাস নহিব আশা দ্বারা আঘাত করল। এর পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটা জাজরা হয়ে গেল। শরীরের মধ্যে আর শক্তি নাই। এই জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ার সাথে সাথে সীমার কি করল? সীমার বিন জুলজাওশান কি করল? তখন গলার মধ্যে ছুরি ধরল। তখন ইমাম হুসাইন বলতেছে, এই গলা কাটা কুকুর, আমার নানা 50 বছর আগে বলেছে তুমি হইলে গলা কাটা কুকুর সীমার। তোমাকে আমি চিনে ফেলেছি, আজকে তুমি আমাকে হত্যা করবে, কিন্তু তোমার হাসর চতুষ্পর্যন্ত দেখে খারাপ হবে। তোমার অবস্থা কেমন হবে? তুমি অতি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি ধরলেন। ওনাকে কি করলেন? জবাই করা শুরু করলেন। জবাই করিয়া ওনার মাথাকে ওনার শরীর থেকে আঘাত করিল, আর শরীর থেকে পৃথক করিয়া দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার ময়দানে রক্তাক্তভাবে শহীদ করে দিয়েছে। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দিলেন, রক্তাক্তভাবে শহীদ করলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফের পাশে তিনি শোয়া অবস্থায় ছিলেন। বাইতুল্লাহ শরীফে শোয়া অবস্থার মধ্যে ছিলেন। এই শোয়া অবস্থার মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছেন আমাদের প্রিয় নবী, দয়ার নবী, মায়ের নবী, দোজাহানের নবী, সরওয়ারে কায়নাত, তাজদারে মদিনা, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সৈয়দুল মুরসালিন, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা, বিষ্ণু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এই ইবনে আব্বাস রে, ও ইবনে আব্বাস, আমার নাতিকে তারা শহীদ করে দিয়েছে। আমার কলিজার টুকরা দহিত্র, আমার দহিত্রকে তারা শহীদ করে দিয়েছে। আমি ওই কারবালার ময়দানে আমার কোলের মধ্যে ছিল ইমাম হুসাইন। কারবালার ময়দানে ছিল ইমাম হুসাইন, আমার কোলের মধ্যে ছিল। এই কোলের মধ্যে থাকা অবস্থার মধ্যে আমার নাতিকে তারা শহীদ করে দিয়েছে, হত্যা করল। আমার নাতিকে তারা হত্যা করল। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক রক্তাক্তভাবে শহীদ করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছেন আমাদের প্রিয় নবী, আমার কলিজার টুকরা নাতিকে
তারা রক্তান্ত ভাবে তারা হত্যা করেছে, আমার নাতির শরীরকে এমন ভাবে করেছে। আমার নাতিকে শোয়াইল কারবালার ময়দানে, আমার নাতিকে শোয়াইয়া আমার নাতির শরীরের উপর দিয়া 70টা গোড়ার পৃষ্ঠ দিয়া আমার নাতির শরীরের মধ্যে গিয়েছে। আমার নাতির শরীরের উপর দিয়ে যাওয়ার সাথে সাথে আমার নাতির শরীরের যেই গোস্তগুলা সেই গোস্তগুলা সেখান থেকে জড়িয়া জড়িয়া পড়ছে। ইবনে আব্বাসকে বলতেছে, ইবনে আব্বাস মক্কাবাসীদেরকে খবর দাও, এই তারা কারবালার ময়দানে রক্তান্ত ভাবে শহীদ করেছে। যে আমি মদিনা থেকে মক্কায় এসেছি, মক্কা থেকে আমি কারবালায় গিয়েছি। যেই নবী মদিনা থেকে মক্কায় আসতে পারে, আয় যেই নবী মক্কা থেকে মদিনায় যাইতে পারে, যেই নবী কুফা থেকে, যেই নবী মক্কা থেকে কুফায় যাইতে পারে, কারবালার ময়দানে যাইতে পারে, সেই নবী কি আমাদের কবরে আসতে পারে? কি আসতে পারে না? সেই নবী আমাদের কবরে আসতে পারে। আয় সবজে গুনবদ ওয়ালে मंजूर दुआ करना, आए सब्ज गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ाए दीदार आता करना, जब वक्त नज़ाए दीदार आता करना। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রক্তান্ত ভাবে শহীদ করতেছে জয়নাব, জয়নাব এই তাবু থেকে এসেছে। তাবুর মধ্যে সীমারের সৈন্যবাহিনী, সীমার সব এই তাবুর মধ্যে সীমার কি করলো? আগুন ধরায় দিল। সীমার আগুন ধরায় দেওয়ার সাথে সাথে তাবুর মধ্যে আগুন ধরে গেল। যতজন মহিলা ছিল সমস্ত মহিলা তারা বেঁচে গেল। কিন্তু ওনার পরিবারের মধ্যে 23 জন, নিজের পরিবারের 23 জন আর বাকি সঙ্গী সহ মোট 72 জন কি হইলেন? এখানে শহীদ হইলেন। নিজের পরিবারের মধ্যে ওনার বোন জয়নাব বেঁচে গেলেন। ওনার ছেলে জয়নাল আবদিন কারবালার ময়দানের সাক্ষী। জয়নাল আবদিন অসুস্থ ছিলেন, তাকে হত্যা করে নাই। ওনার মেয়ে সকিনা ছোট বাচ্চা, সেও কারবালার ময়দানের সাক্ষী। জয়নাব তাবু থেকে বের হয়ে আসলেন। তাবু থেকে বের আসিয়া বলতেছে, ইয়া মুহাম্মাদাহু সাল্লি আলাইকা মালিক সাবা, ইয়া মুহাম্মাদাহু সাল্লি আলাইকা মালিক সামা। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হে মুহাম্মদ, হে দো জাহানের বাদশাহ, হে নবী, আসমানের রাজা আপনার উপর আসমানের রাজা আপনার উপর রহমত দান করুন। আপনার আসমানের বাদশাহ আপনার উপর রহমত দান করুন। আপনার নাতির কি অবস্থা হয়েছে আপনি আজকে কারবালার ময়দানে আপনি দেখি যান। হে মুহাম্মদ, হে আমার নানা, আপনি দেখি যান।
আপনার নাতির কি অবস্থা হয়েছে আপনি দেখে যান। বারবার কান্নাকাটি করতেছে, অনেক কান্নাকাটি করলেন, কান্নাকাটি করিয়া ওই কুফার ময়দানে, ওই কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীদেরকে বলতেছে, তোমরা এমন মানুষকে শহীদ করেছ, এমন ব্যক্তিকে শহীদ করেছ যেই ব্যক্তির পুরা শরীরের মধ্যে নবীর কলিজার টুকরা নাতি ছিল, প্রত্যেকটা জায়গায় আদর করত। নবী অনেক আদর করেছেন। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার দেখেছেন, আসমানের দিকে তাকায়, ফুরাত নদীর দিকে তাকায়, কারবালার ময়দানের দিকে তাকায়। এরপরে ইয়াজিদের সৈন্যরা ইবনে জিয়াদের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি নিলেন, ওনার মাথা মোবারককে নিয়ে গেলেন। যতজন মহিলা ছিল সবাইকে কি করলেন, বন্দী করলেন। এই কারবালার ময়দান থেকে কি শিক্ষা আমাদের? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। নিজের জীবনকে তিনি বিলিয়ে দিয়েছেন কেন? একমাত্র ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করার জন্য। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। ইসলাম জীবিত হয় প্রত্যেকটা কারবালার পরে, রক্ত রঞ্জিত করে নিজের রক্তকে যখন জমিনে ঢেলে দিবে তখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। কারবালা থেকে শিক্ষা কি? একমাত্র নামাজ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জবাই করবে তখন সীমারকে বলতেছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাও। তখন তিনি মৃত্যুবরণের আগে, উনি শহীদ হওয়ার আগে 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করলেন। এই কারবালা থেকে শিক্ষা হলো নামাজ।